মুরগির কলিজা, গিলা, পাও, মাথা আজকে একসাথে এই যে একটু আলু দিয়ে বোনা করে নিলাম ইফতারির পরে খাওয়ার জন্য। আমরা ইফতারির পরে একটু ভাতটাই খাই বেশি এবং ইফতারিটাই নামাজের পরে খাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আজকে অনেক দিন পরে মুরগির পা, মাথা, কলিজা, গিলা সব মিলাইয়া একটু আলু দিয়ে বোনা বোনা করে নিলাম ইফতারের পরে খাওয়ার জন্য। আর সেহেরির জন্য আলাদা কিছু করব, তো এটা ইফতারের পরে খাওয়ার জন্য রান্না করে নিলাম। তো রান্না হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। তার আগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা। এই তো এই যে আমার কাছে অনেক ভালো লাগে মুরগির পা, মাথা, কলিজা, গিলা যদি এইভাবে আলাদা করে ভুনা করা হয় তাহলে অনেক ভালো লাগে। আর আমি তো মুরগি যখনই আনি তখনই আমি এভাবে আলাদা করেই মুরগির পা, মাথা, কলিজা, গিলা ভুনা করি। তো কখনো আলু দিই না, আজকে আলু দিলাম যে যে তেলের একটু তেল বেশি এগুলাতে, তাই এই জন্য কয়েকটা আলু দিয়ে দিলাম, 3-4টা আলু দিলাম যে একটু ভালো লাগবে সেজন্য। তো রান্না প্রায় শেষ পর্যায়ে, তা রান্নাটা শেষ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।